এই মেশিনটা কি পারপাসে ইউজ করে এই মেশিনটাকে যার পেশেন্টের কফ জমে যায় গলায়, পেশেন্ট উঠাতে পারে না, ঠিক আছে, সেই কারণে এই মেশিনটা আমরা কফটাকে তুলে নিই। এই জিনিসটা তাহলে এই মেশিন যদি কোনো প্রাইভেট নার্সিং হোমে দিয়ে, সরকারি কথা যাচ্ছি না, যদি প্রাইভেট নার্সিং হোমগুলোতে দিয়ে এরকম পরিষেবা দিতে হয় তাহলে কেমন বাজেট হতে পারে? 2,500 তো পার ডে নেবে, সেখানে আমার এখানে সেই পরিষেবা থাকছে, আমরা আরো পরিষেবা দিচ্ছি, যদি তার নেবুলাইজার দরকার পড়ে সেটাও আমরা দিচ্ছি, দিয়ে সব এবং খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো, পায়খানা নিয়ে 700 থেকে 800 টাকার মধ্যে পার ডে বেসিসে রাখার ব্যবস্থা করেছেন। বাহ, চমৎকার। যে এরকম ধরনের বেড পেশেন্টগুলো ছোটোখাটো নার্সিংহোমে দিলেও 2,500 টাকা পার ডে খরচ আছে সর্বনিম্ন, আর একটু স্ট্যান্ডার্ড যদি নার্সিংহোমে যায় তাহলে 4,000, 4,500, 5,000 টাকা বিল আছে। সেখানে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানে মোটামুটি 70% খরচ কম আছে। কি বলবেন আপনি? একদম একদম একদম। এই ব্যাপারে তো আমি যা দেখলাম, ঠিক আছে, কারণ আজকের বাজারে একটা আয়া রাখতে গেলেও দিন রাতে 800 টাকা খরচ আছে, তাই নয়? মোটামুটি সেখানে এখানে ইনক্লুডিং সব 800 টাকা, এরকম এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম। তা আর একটা বিষয় হলো যে, আর কলকাতার সেন্ট্রালের কাছে এরকম পরিষেবা কিন্তু নেই, তাই না? এটা কি আমি শুনিনি, তাই না? সিটিজেনদের জন্য হোমলি কেয়ার এবং সুন্দর পরিবেশ টালা পার্কের কাছে পাইকপাড়া, এসি রুমের ভেতরে ঘরোয়া পরিবেশ, বার্ধক্যজনিত সিনিয়র সিটিজেনদের জন্য, কোনো নার্সিংহোমে নয়। ব্যয় কমিয়ে সিনিয়র সিটিজেনরা, অসুস্থ যারা, তাদেরকে ভালো রাখার সেরা জায়গা। ফিজিওথেরাপিস্ট শুধু নয়, আয়া কেয়ার শুধু নয়, সঙ্গে নার্সিং কেয়ার 24 ঘন্টা। এই নিয়ে রয়েছে আজকের ভিডিও। সঙ্গে থাকুন। কেমন থাকছে, কীরকম পরিষেবা আছে, সবটা নিয়ে আলোচনা করব। আর আপনার যদি বাড়িতে অসুস্থ বৃদ্ধ থাকে অবশ্যই যোগাযোগ করুন, নিয়ে আসুন, যত্নে রাখুন, আপনি থাকুন দুশ্চিন্তামুক্ত। করছি এই ক্যান্ডিডেটটি কিন্তু বড় রকমের খরচ বাইরে করে তারপর এখানে এসছেন। এখানে কিন্তু বাজেট কমে রয়েছেন, যেখানে 1.5 লক্ষ টাকারও বেশি খরচ করতে হয়েছে সুস্থ হওয়ার জন্য। আজকে এখানে কম খরচে আছেন। সঙ্গে থাকুন, ওনার সম্পর্কে আরও ডিটেলস নিচ্ছি। যেটা আপনার বাড়িতে যদি এরকম অসুস্থ ক্যান্ডিডেট থাকে, যে ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, সেটা কেমন সেটা শুনুন। উনি হচ্ছে নেক ফিমার ফ্র্যাকচার পেশেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো ওনার অপারেশনটা হচ্ছে কলকাতার একটা বেসরকারি নার্সিংহোমে অপারেশনটা হয়েছে। আচ্ছা। তো ওখানে অপারেশনের পরে ফিজিওথেরাপিও ওখানে করতে হয়েছে, প্লাস নার্সিং কেয়ারও দিতে হয়েছে, এবং বিগ বাজেট। এবং হ্যাঁ, ওখানে বিগ বাজেট তো অবশ্যই হবে। আচ্ছা। তো তারপরে উনি যখন বাড়িতে চলে আসে, তারপরে যেহেতু বেড রেস্টে থাকতে হয় মোটামুটিভাবে স্টিচ কাটা পর্যন্ত, মোটামুটি কোনো পেশেন্টের ক্ষেত্রে 21 দিন হয়, কোনো পেশেন্টের ক্ষেত্রে 30 days হয়। আচ্ছা। স্টিচ কাটাটা। আচ্ছা। তারপরে হচ্ছে পেশেন্ট মুভমেন্ট। আচ্ছা। তার জন্য ফিজিওথেরাপি করতে হয়। তো এখানে মোটামুটি উনি ফিজিওথেরাপিটা পেয়ে গেছেন। আচ্ছা। তো ইনক্লুডিং যাবতীয় নার্সিং কেয়ার, আয়া থাকছে পাশে, ফিজিওথেরাপি যাচ্ছেন। এই বাজেটে কিন্তু আপনারা পাবেন। আপনার বাড়িতে যদি এরকম অসুস্থ থাকে কিংবা নার্সিংহোমে রেখেছেন, সরাসরি যোগাযোগ করুন। এই বাজেটে এই মুহূর্তে কলকাতা শহরে কোথাও পাবেন না। ব্রেন টিউমার। আচ্ছা, ব্রেন টিউমার ছিল, সেটা কান পর্যন্ত ব্লক হয়ে গেছে। আচ্ছা, কান পর্যন্ত ব্লক হয়ে গেছে। কান পর্যন্ত, কানেও কম শুনছে, কথাও বলতে পারতেন না, কিন্তু এখন কথাও বলছে। কথাও বলছেন? কথাও বলছে। আচ্ছা। রাইসটিও খেতে, এখন রাইসটিও খাচ্ছে না, কিন্তু 1 সপ্তাহের মধ্যে রাইসটিও খুলে দেওয়া হয়েছে, মুখে ভার হচ্ছে আমরা। আচ্ছা, জাস্ট 1 সপ্তাহ। তো এইরকম ক্যান্ডিডেট মানে খুব চূড়ান্ত পর্যায়ে সিরিয়াস বেড পেশেন্ট। একদম। তাহলে আপনি বলতে পারেন যে আমার চ্যানেলে এরকম সিরিয়াস যারা বেড পেশেন্ট রয়েছে, বড় বড় নার্সিংহোমে রাখার মতন, ব্যয়বহুল জায়গায় রাখার মতন ক্ষমতা নেই, অথচ সরকারি বিভিন্ন দাঁড়ে ঘুরছেন, তারা আপনার কাছে আসতে পারে কম বাজেটে রাখার জন্য। কি তাই তো? সেই পরিষেবা আপনি দেবেন। আপনার বাড়িতে যদি এরকম বেড পেশেন্ট থাকে, যাকে নিয়ে আপনি রয়েছেন দুশ্চিন্তায়, ব্যয়বহুলের জন্য পারছেন না, আসুন এবার এখানে। কেমন আছেন? কেমন আপনি? বাহ, খুব সুন্দর মুখে হাসি। এখন কেমন আছেন? বাহ, আপনারা ভালো আছেন, এটাই সবচেয়ে। কারণ এই বার্তা বাকি বিদ্যার্থীরা যারা দেখছেন আমার চ্যানেলের ভিডিও, আপনারা যারা অসুস্থতায় মর্মাহত, আপনার মুখে হাসি আসুক। দেখুন কি বলছেন, কেমন আছেন, কিরকম ছিলেন আগে, একটু বলুন। ছিলাম তখন তো মোটামুটি আমি অপারেশনের পর এসেছি। আচ্ছা। তারপর তো তখন তো মুভমেন্ট ছিল না। আচ্ছা। তারপর এখানে আসার পর ফিজিওথেরাপি করার পর এখন ঘরোয়া যত্নে আছেন কি? বাড়ির মতন যত্ন পাচ্ছেন? যদিও এটা কিন্তু একটা নার্সিং কেয়ার সিনিয়র সিটিজেনদের ভালো থাকার জায়গা, কিন্তু ঘটনা হচ্ছে যে সেই কেয়ারটা কি একদম ঘরোয়া, অর্থাৎ একটা সুপার স্পেশালিস্ট হসপিটালে গেলে কি হয়, একটা নার্সিংহোম ভাব, অথচ নার্সিং কেয়ারটা থাকলো, আয়া থাকলো, সর্বক্ষণ আদর যত্ন থাকলো, বাড়ির আদরের মতন থাকলেন, সেটা কি পাচ্ছেন? সেই জন্যই তো আসা।
বাহ বাহ বাহ, চমৎকার। আপনারা যারা এই ভিডিও দেখছেন, যদি আপনার দরকার হয় তাহলে আসুন এবার পাইকপাড়াতে, একদম টালা পার্কের কাছে। যদি একটু বলেন, একটা নার্সিংহোমে গেলে কি হয়, তাদের পেশেন্টের জন্য খাবার দাবার ব্যবস্থা থাকে, কিন্তু আপনারা এখানে কেমন করেছেন? এখানে আমরা প্রতিদিন ওনাদের হাতে তৈরি রুটি, আচ্ছা, সবজি দেওয়া হয় সকালবেলা, ব্রেকফাস্ট প্রতিদিন ভাজা থাকে। সাধারণত এতে তেল মশলা তো আমরা দিই না, হালকার উপর আমরা তেল মশলা দিয়ে রান্না করি, একদম হালকা। আচ্ছা, আর তারপর হচ্ছে আমাদের একদম সকালবেলা ব্রেকফাস্টে চা বিস্কুট দেওয়া হয়। আচ্ছা, তারপর হাতে তৈরি রুটি আর তরকারি। আচ্ছা, এইরকম পেশেন্টকে যেটা দরকার সেটা হচ্ছে লিকুইড অর্গানিকের দিকে, অর্থাৎ একটু ফলের রস, এইটার দিকে নজর রাখছেন। কারণ আমি আমার চ্যানেলে সবসময় বলি বিদ্যার্থীদের, দই, দুধ, মাখন, ঘি, বাটার এগুলোর থেকে একটু সরে থাকুন, একটু কাঁচা সবজির দিকে নজর রাখুন, এবং বিশেষ করে যদি প্রাণায়াম মেডিটেশনের দিকে যাওয়া যায় সে কথা বলি, সেটা কিন্তু বাড়িতে অনেক সময় সম্ভব নয়। দিদি, সেটার দিকে কেমন নজর দিচ্ছেন? যদি দেখুন, সপ্তাহে 3 দিন ফল দিই, আচ্ছা, ছানা দিই, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমনি প্রাণায়ামের দিকে কি নজর দিচ্ছেন? একটু মেডিটেশন করা, একটু এক্সারসাইজ করার দিকে নজর দিতে পারছেন? সেটা করছেন, বাহ। এরকম বেড পেশেন্ট আছে যার যেরকম ধরনের পরিষেবা দরকার সেটা কিন্তু এখানে পাবে। সেটা কেমন পাবে সেটা একটু জানি। আচ্ছা দিদি, একটু যদি বলেন যে এই ক্যান্ডিডেটটার যেটা মুখের ব্যাপারটা নিয়ে বলছিলেন, একটু ব্যাখ্যা যদি করেন, ওনার কি সমস্যাটা হয়েছিল? যেদিন উনি প্রথমে আমার এখানে এসছে, কোন নার্সিংহোমে ছিল, এখানে আসার পর ওনার মুখের ভেতর পুরো একদম ব্লক হয়ে আছে। আচ্ছা, আমরা এই গছ, ওনার প্রায় 6টা গছ ওনাকে কেটে এই আঠারে দিয়ে, লিস্টারিন দিয়ে ওনার কিছুগুলো আমরা বার করে পরিষ্কার করি। আচ্ছা, তারপর উনি নিঃশ্বাসও নিতে কষ্ট হচ্ছিল, প্লাস উনি মুখে মানে কিছু খেতে পারতো না, রাইস টু লাগানো ছিল। ওইসব করার পর কিন্তু রাইস টু খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা মুখে খাওয়াই। এই পরিষেবাটা তো নিশ্চয়ই নার্সিংহোমের করার কথা ছিল, কিংবা নার্সিংহোমে করতে গেলে ব্যয়বহুল ছিল। না, এটা নার্সিংহোমে করার কথা ছিল, কিন্তু ওটা করেন। আমি যাচ্ছি না, কে দোষ ধরছি না, শুধু এটাই বলি আমার চ্যানেলে বিদ্যার্থীদের, যদি আপনার বাড়িতে এরকম ক্যান্ডিডেট রয়েছে, সেই পরিষেবা কিন্তু ইনক্লুডিং এই পরিষেবার মধ্যে পেয়ে যাবেন। কি তাই? এবার কথা হলো যে আপনি এই কাজটা কতদিন ধরে করছেন? আমি এই কাজটা 20 বছর ধরে করছেন। তাহলে আমার বিদ্যার্থীরা আমার চ্যানেলে তাহলে কিন্তু বাড়ির মতন থাকবেন, অথচ কলকাতার বুকে ভালো ভালো নার্সিংহোমে যে ধরনের ব্যয়বহুল কেয়ার চলছে, সেই কেয়ারটা কিন্তু ঘরোয়া পরিবেশে পাবেন। আচ্ছা, এই যে বলছিলেন যে ওনার এরকম কফের সমস্যাটা ছিল, এই তাহলে সেটা করতে গিয়ে আপনার এখন কেমন আছেন ক্যান্ডিডেট? অনেক ভালো আছে। মানে এর অবস্থা আরো সিরিয়াস কন্ডিশন? অনেক সিরিয়াস ছিল, অনেক সাংঘাতিক সিরিয়াস অবস্থা। আচ্ছা, উঠে চলে যেত, থাকতো না, ধাক্কা মেরে ফেলে দিত। এখন তো উনি অনেক ঠান্ডা, অনেক পরিষ্কার, শান্ত আছে। চূড়ান্ত অবস্থায় কষ্ট পাচ্ছে বাড়ির বৃদ্ধ কিংবা বৃদ্ধাদের নার্সিংহোমে খরচ না করে এখানে রাখতে পারেন। বাড়ির মতন আদর যত্নে থাকবে বাড়ির অসুস্থ বৃদ্ধ, আপনি থাকবেন দুশ্চিন্তামুক্ত। আরও জানতে এই চ্যানেলের মেম্বার হন, পাবেন অসংখ্য প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, ঠিকানা, সঙ্গে থাকবে আগামী দিনের পথ চলার সঙ্গী আপনাদের এই চ্যানেল। সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।